আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা নতুন পিঠা। তো আজকের এই নতুন পিঠাটা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে, খুবই মজাদার এবং খুবই টেস্টি। এই পিঠাটা কিন্তু পুর ভরা নকশি পিঠা আর কি বানিয়েছি। তো পুর ভরা নকশি পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার, আর উপরটা ক্রিস্পি ভিতরটা সফট। এতটাই মজাদার হয়েছে নারকেলের পুর ভরা এই পিঠাগুলো। আপনারা যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে এই পিঠাটা। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা এখন মূল রেসিপিতে চলে যাই। আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আর এই যে দেখুন, প্রথমে আমরা কিছু নারকেল চুলায় বসিয়ে নিলাম, আর একটুখানি গুড় দিয়ে দিলাম, আর একটুখানি পানি। এগুলো দিয়ে একটু জাল করলে গুড়টা যখন গলে যাবে, তারপরে কিছুক্ষণ রান্না করলে এরকম সুন্দর একটা পুর হয়ে যাবে। তো এই পুরটাকে আমরা এখন রেডি করে নিয়েছি এইভাবে করে। তো এখন পুরটাকে একটা সাইডে রেখে দিব। আর এখানে আমরা এই যে একটা ফ্রাই প্যানে কিছু এই সুজি ভেজে নিব আর কি। তো এটা মিহিদানার সুজি, এই সুজিটাকে দিয়েই আমরা কিন্তু আজকের পিঠাগুলো বানাবো। তো চাউলের গুঁড়া ছাড়া সুজি দিয়েও যে এত সুন্দর পিঠা হয়, সেটা আর কি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর পিঠাগুলো যে কতটা মজাদার আমি বানিয়েছি এবং আমরা সবাই খেয়েছি। পিঠাগুলো বানিয়ে মানে নিমিষের মধ্যেই খাওয়া হয়ে গিয়েছে, এতটাই টেস্টি হয়েছিল পিঠাগুলো। তো এই ডোটার মধ্যে আমি এখন 4 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটাকে দিয়ে এখন ডোটাকে সুন্দর করে গুলিয়ে নিব। তো আমাদের 1 কাপ পানি দেখাতে একটু স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা 4 কাপ পানি দিবেন 2 কাপ সুজির জন্য। আর এখানে একটু লবণ দিয়ে দিলাম গুলিয়ে। লবণটাকে দিয়ে এখন ভালো করে ডোটাকে মিক্স করে নিব। ডোটাকে মিক্স করে নিয়ে আমি টোটালি 5 মিনিটের মতো সময় নিয়ে এই ডোটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে সিদ্ধ করার পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। নিয়ে 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে এখানে একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 2 মুঠো আর কি, 2 মুঠো 3 মুঠো এটা কোনো ব্যাপার না, কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই কাজটা করলে আর কি এই যে ডোটা অনেক ভালো হবে খুব। আর এই ময়দাটা দেওয়াতে বাইন্ডিংয়ের কাজ হবে। তো সুজিটা একটু দানা দানা থাকে, সেজন্য অবশ্যই একটু ময়দা দিতে হবে। আর এই তো আমরা এখন একটা ডিম দিয়ে দিলাম সাথে, এটা করে পিঠাগুলো অনেক বেশি সফট হবে। আর এর সাথে দিয়ে দিব আমরা কিছুটা ঘি, 2 টেবিল চামচ পরিমাণ ঘি আমি গলিয়ে নিয়েছি। তো এটা এখন দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু হাত দিয়ে মেখে মথে নিব আর কি। মথে নিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নেব। তো অনেক গরম আছে, হাত দিয়ে ধরা যাচ্ছে না, আমি একটু পরে ডোলে মথে একদম স্মুথ করে আপনাদের কাছে চলে আসলাম। তো এই যে দেখুন কত সুন্দর করে মথে নিয়েছি, আর এরকম বড় করে একটা লিচি কেটে নিলাম। তো এরকম করে কয়েকটা কেটে নিয়েছি, আর জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই পিঠাগুলো বানালাম। তো এইভাবে করে জাস্ট যেভাবে আমরা কুলি পিঠা বানাই ঠিক ওইভাবে করে একটা বাটি বানিয়ে নিব, একটু মোটা করে আর কি। তো দেখতে পাচ্ছেন কতটা বড় আর কতটা মোটা হয়েছে আমাদের এই বাটিটা। তো এই বাটিটা এখন আমরা হাতের তালুর মধ্যে নিয়ে জাস্ট এইভাবে করে নারকেলগুলো বসিয়ে দিব। দেখুন এভাবে করে বসিয়ে দিলে সব জায়গাতে থাকবে নারিকেলের পুরটা। আর এতে করে পিঠাটা যখন খাবো বা তখন কিন্তু অনেক বেশি মজা লাগবে, সব জায়গাতেই এই পুরটা থাকবে। আর নারকেলের পুর তো অনেক মজাদার হয়, পিঠার সাথে খেতে ভীষণ মজা লাগে। তো এই যে দেখুন এভাবে করে উল্টো পাশটা আমরা মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম, যাতে করে নারকেলটা বের হয়ে না আসে। আর এখন এই যে এই উপরের পাশটাতে একটু তেল ভরিয়ে নিলাম, এতে করে আমরা এখন যে নকশির পিঠাটা বানাবো মানে ডিজাইনটা করব, এতে করে খুব সুন্দর হবে ডিজাইনটা। আর এই যে আমি এখন ডিজাইন করার জন্য একটা নাইফ নিয়েছি। তো নাইফের উল্টা পাশ দিয়ে এভাবে করে চেপে চেপে ডিজাইনটা করে নিব। দেখুন খুবই সহজ একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি। এর মতো সহজ ডিজাইন আর পৃথিবীতে হতেই পারে না। এতটাই সহজ একটা ডিজাইন আমি করে নিচ্ছি। দেখুন একদম উল্টা পাশ দিয়ে জাস্ট এভাবে করে চাপ দিলেই হয়ে যাবে। তো এটা খুবই সহজ একটা কাজ। তো এখানে একটা পিঠা আমাদের হয়ে গেল। এখন আমি একটা নোজেল নিয়েছি, নোজেলের উল্টা পাশ মানে এই নিচের পাশটা দিয়ে চেপে দিলাম, এরকম মাঝখানে একটা গর্ত করে দিলাম, দেখতে সুন্দর লাগবে সেই জন্য, এটা সম্পূর্ণ অপশনাল। তো এই যে দেখুন একটা হয়ে গেল আমাদের, আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা বাটিটা আগেই বানিয়ে নিয়েছি। তো এখন এই যে এভাবে করে আবারও মুখটা বন্ধ করে দিলাম।
তো এই পিঠার ডিজাইনটা কিন্তু মানে একেবারেই মানে সিম্পল বা নর্মাল ডিজাইন, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লেগেছে। আর এরকম অনেক রকমের ডিজাইন আমি করতে পারি। তো আর কি খুবই সহজ ডিজাইন যেটা, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম। তো এর থেকে মানে আরও সুন্দর সুন্দর ডিজাইন যদি আপনারা দেখতে চান বা এরকম পিঠা আরও দেখতে চান, তাহলে কিন্তু এই ধরনের আরও সুন্দর সুন্দর পিঠা আমি অবশ্যই বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তো সবসময় তো চাউলের গুঁড়ো দিয়ে আমরা পিঠা বানিয়ে খাই, তো যাদের কাছে নাকি এই চাউলের গুঁড়োটা নাই অ্যাভেলেবেল, তারা কিন্তু খুব সহজেই সুজি কিনে এনে এই পিঠাগুলো বানিয়ে খেতে পারবেন। আর এই পিঠাগুলো বানাতে খুব বেশি জিনিসও লাগে না। এগুলো জাস্ট এই যে নারকেল কোড়ানো আর হলো এই যে সুজি আর পানি আর লবণ, এগুলো দিয়ে জাস্ট সিদ্ধ করে পিঠাগুলো বানিয়ে নিলাম কত সহজে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি টেস্টি। আর যাদের নাকি মনে করেন যে মিষ্টি জিনিস বেশি পছন্দ না, হালকা মিষ্টি পছন্দ, তাদের জন্য তো একেবারেই পারফেক্ট, কারণ আমরা কিন্তু এই পিঠাতে একেবারেই কম মিষ্টি ইউজ করেছি। এই ডোটা তো সাদা শুধু নর্মাল বানিয়েছিলাম, আর নারকেলটা শুধু সামান্য একটু মিষ্টি দিয়ে জাস্ট পুর তৈরি করে নিয়েছি। তারপরে এই যে এইভাবে করে প্রত্যেকটা পিঠাই ডিজাইন করে নিলাম। দেখুন ডিজাইনগুলো কিন্তু একেবারেই সহজ, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, অপূর্ব। তো এটা হচ্ছে কাজ, ডিজাইনগুলো যত বেশি সময় নিয়ে নিখুঁতভাবে করা যায় ততটাই সুন্দর হয়। তো আমি আর কি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করেছি, এই জন্য মানে যেমনটা আমার হয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো মানে ডিজাইন করার সময় মানে একদম ধীরে সুস্থে করলে আরও বেশি নিখুঁত হয়, ডিজাইন আরও সুন্দর লাগে দেখতে। তো এই যে দেখুন আমি কয়েকটা মাঝখানে ফুটো করে দিয়েছি আর কয়েকটা ফুটো করিনি। তো এক একটা মানে দুইটাই কিন্তু ভালো লাগছে দেখতে, ফুটো ছাড়াও ভালো লাগছে, ফুটোওয়ালাটাও ভালো লাগছে। দেখুন এই যে ফুটো করে রেখেছিলাম, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এখন আমরা পিঠাগুলোকে ভেজে নিব। তো এই যে ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি, তেলটাকে দিয়ে এখন আমি পিঠাগুলোকে ভেজে নিব। তো মিডিয়াম হিটে ভেজে নিব, অনেক বেশি হাই হিটও করব না, আবার একেবারে কম হিটেও ভাজবো না। মিডিয়াম হিটে আমরা পিঠাগুলোকে ভেজে নিব। তো এই যে এখানে প্রথমে আমি পিঠাগুলো দেওয়ার পরে 1.5 থেকে 2 মিনিট পরে আমি উল্টিয়ে দিয়েছি। তো এখন এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আমি যে মানে 3-4 মিনিট 4 মিনিটের মতো আর কি সময় লেগেছে, নিয়ে আমি ভেজে নিলাম পিঠাগুলো। দেখুন এই যে প্রথম বেস আমাদের ভাজা হয়ে গেল, এরকম কালার করে আমি ভেজে নিলাম প্রথম বেসটা। তো আমি আবার দ্বিতীয় বেস ভেজে নিব। তো অনেকগুলো পিঠাই কিন্তু আমাদের হয়েছে, মাত্র 2 কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে। তো এই পিঠাগুলো অনেক বরকত হয়েছে। তো যারা নাকি এরকম সহজেই ঝটপট পিঠা বানাতে চান, তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, অনেক মজাদার কিন্তু এই রেসিপিটা। আর এরকম পিঠা বানিয়ে ঘরে রেখে দিয়ে কিন্তু 4-5 দিন সংরক্ষণ করেও খাওয়া যাবে, এই পিঠাগুলো নষ্ট হবে না। আর পরের দিনও কিন্তু অনেক বেশি মজা লাগে, একটু সফট হয়ে যায় পরের দিন, অনেক মজা লেগেছে আমাদের কাছে। তো আপনাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, আসলে এই পিঠাটা দেখুন কতটা ক্রিস্পি, উপর থেকে অনেক ক্রিস্পি আর ভিতরটা একেবারেই সফট, অনেক মজাদার হয়েছে পিঠাটা। তো আপনারা যারা যারা নাকি আমার পিঠার রেসিপিটা দেখে ভালো লেগেছে, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন বাসায়, আর বানিয়ে খাবেন, ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আর পিঠা বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমন লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে। তো যাই হোক, আপনারা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই একসাথে এগিয়ে যান, আমরাও এগিয়ে যাই, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।